হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টির উপরে ক্লাস করব সেটি হচ্ছে পার্ট অফ স্পিচের নাউন। ছোটবেলা থেকেই আমরা নাউন জেনেছি, কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। সেটা হতে পারে কোনো পার্সন, হতে পারে কোনো প্লেস, হতে পারে কোনো থিং, অর্থাৎ কোনো কিছুর নামই হচ্ছে আলটিমেটলি নাউন। এখন নাউনের অনেকগুলো হচ্ছে টাইপ বা ক্লাসিফিকেশনস আছে, যেগুলোর মধ্যে তার উপরেও আবার কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন অ্যাকর্ডিং টু নাম্বার, অ্যাকর্ডিং টু কাউন্টেবিলিটি। তো এগুলোর উপরে নাউনের যে ক্লাসিফিকেশন এবং নাউনকে আইডেন্টিফাই করার যে ওয়ে, সেগুলোর সম্পর্কে আজকে আমরা জানবো। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, যেটা হচ্ছে কি কোনো প্লেস, পার্সন আর থিং এগুলোর নামকে নির্দেশ করে। তো আমরা টাইপসে চলে যাই। ক্লাসিফিকেশন অফ নাউনের মধ্যে আমরা জেনেছি যে কি পাঁচ ধরনের যে কমন ক্লাসিফিকেশনস আছে, তার মধ্যে আছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রথমে আমরা চলে আসি ওয়ান অফ দ্য কমন টাইপ অফ নাউন হচ্ছে কি কমন নাউন। কমন নাউন বলতে আমরা কি বুঝি? কমন নাউন কোনো কিছুকে স্পেসিফাই করবে না, অর্থাৎ স্পেসিফিক কোনো কিছুকে না বুঝিয়ে ইন জেনারেল একটা টার্ম বুঝাবে। যেমন আমরা যদি বলি আ গার্ল অথবা আ বয়, আমরা এভাবে বললে কোন গার্ল বা গার্লটার নাম কি অথবা বয় বা বয়টার নাম কি, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না, অর্থাৎ এটা কিন্তু ইন জেনারেল একটা মেয়েকে বোঝাচ্ছে। তো জিনিসটা কিন্তু স্পেসিফিক না, সো এটা হবে কি কমন নাউন, নট স্পেসিফিক। ইন জেনারেল মানে সামগ্রিকভাবে আমরা একটা জিনিসকে আইডেন্টিফাই করছি। তো প্রপার নাউন কোনটা হবে? যখন আমরা স্পেসিফিক্যালি বলবো রহিম ইজ মাই ফ্রেন্ড। তো রহিম যদি আমরা বলি, তো এখানে কিন্তু আমরা একটা ছেলে রহিমকেই মিন করছি, সুতরাং এটা কিন্তু স্পেসিফিক। তো স্পেসিফিক কোনো নামকে যখন আমরা নির্দেশ করব, তখন সেটা হবে কি প্রপার নাউন, যেমন স্পেসিফিক। যেমন রহিম হতে পারে, কারো নাম হতে পারে। আই ওয়ান্ট টু গো টু ঢাকা, ঢাকা হতে পারে। যেমন আমি থাইল্যান্ড ঘুরতে যেতে চাই, তো আমি কোথায় ঘুরতে যেতে চাই? থাইল্যান্ড। এটাও কিন্তু একটা প্রপার নাউন, একটা স্পেসিফিক। তো আমরা যেখানে বললাম যে থাইল্যান্ড, তো এটা একটা প্লেসকে স্পেসিফাই করছে, সুতরাং এটা হবে কি একটা প্রপার নাউন। তারপর আসি যে কালেকটিভ নাউন। এক জাতীয় অনেকগুলো জিনিস যদি একটা দলে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো কি কালেকটিভ নাউন। ধরুন আপনি হচ্ছে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনাকে একদল মৌমাছি এসে তাড়া করলো পিছন থেকে, তো এ সোয়ার্ম অফ বিস, অর্থাৎ মানে একদল মৌমাছি এক জাতীয়, কিন্তু তারা একটি গ্রুপিংয়ে আছে, সেটাকে আমরা বলবো কি কালেকটিভ নাউন, যেমন কি সোয়ার্ম অফ বিস। তাই না? এক জাতীয় জিনিস যখন একটা গ্রুপে থাকবে, সেটা হবে কালেকটিভ নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটাকে এখন আমরা অনেকে প্রপার নাউনের ভিতরে ইনক্লুড করে দিয়েছি বর্তমানে। যেমন এটা আমরা কি বলি যে প্রপার নাউনের মধ্যে আছে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ কনক্রিট কোনটা? যেগুলো হাত দিয়ে ধরা যায়, ছোঁয়া যায়, যেমন আ পেন, যেটা আমি হাত দিয়ে ধরতে পারছি, এটা হচ্ছে কি একটা কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেটা আমরা হাত দিয়ে ধরতে পারছি না, কিন্তু আমরা জানি যে জিনিসটা এক্সিস্ট করে, বা আমরা বুঝতে পারছি, জিনিসটা অনুভব করতে পারছি। যেমন কি ফ্রেন্ডশিপ, হ্যাপিনেস, স্যাডনেস, লাভ, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। যেমন যেটা আমরা অনুভব করতে পারছি, ফ্রেন্ডশিপ, স্যাডনেস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর ম্যাটেরিয়াল হচ্ছে কি কনক্রিট বা বস্তু, যেগুলো হচ্ছে আমরা কি হাত দিয়ে ধরতে পারছি, আমরা ছুঁতে পারছি, আমরা সেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারছি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন আ পেন। অর্থাৎ যে কমন ক্লাসিফিকেশনের মধ্যে আমরা যে 5 ধরনের ক্লাসিফিকেশন দেখেছি, সেটা হচ্ছে কি এখন আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা যখন ইন জেনারেল কোনো কিছু দেখব, সেটা হবে কি কমন নাউন। আর কমন নাউন কেন প্রপার নাউন থেকে আলাদা? কারণ কমন নাউন ইন জেনারেল একটা কমিউনিটিকে বোঝাচ্ছে, আর প্রপার নাউন বোঝাচ্ছে স্পেসিফিক একজনকে, বা স্পেসিফাই করে কারো নামকে মেনশন করছে। সো এটা হবে কি প্রপার নাউন। এখন যদি আমরা কাউন্টেবিলিটির উপর ডিপেন্ড করে নাউনকে ডিভাইড করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা 2 ধরনের নাউন পাচ্ছি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবিলিটির উপর ডিপেন্ড করে কি আমরা যে জিনিসগুলোকে গণনা করতে পারছি, আ পেন, আ ফোন, 2 ফোনস, আমরা এগুলো গণনা করার উপযুক্ত, যেগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন, অর্থাৎ গণনাযোগ্য। যেমন
a phone, a book, এগুলো হচ্ছে আমরা গণনা করতে পারছি। আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনাযোগ্য না, যেমন সুগার, আপনি সুগারের কিন্তু গণনা করতে পারবেন না, প্রতিটা দানা দানা কিন্তু গণনা করা যায় না। তো সুগারকে হচ্ছে আবার আমরা আনকাউন্টেবল থেকে কিন্তু কাউন্টেবল করতে পারি। যখন কিভাবে আমরা একটা স্পুন দিয়ে যদি সুগার উঠাই, তাহলে কিন্তু আমরা বলতে পারবো আ স্পুন ফুল অফ সুগার, আ স্পুন ফুল অফ সুগার। আ স্পুন দিয়ে কিন্তু সেটাকে আবার কাউন্টেবল করা যাচ্ছে, অর্থাৎ এক চামচ, আ স্পুন ফুল অফ সুগার। কিন্তু আনকাউন্টেবল নাউন হচ্ছে কি সুগার, যেটা গণনা করা যায় না। রাইস। কাউন্টেবিলিটির ভিত্তিতে আমরা জানলাম। এখন যদি আমরা নাম্বারের ভিত্তিতে নাউনকে ক্লাসিফাই করি, তাহলে দেখা যাবে যে আমরা দুই ধরনের নাউনকে পাচ্ছি। একটা হচ্ছে কি সিঙ্গুলার নাউন, আর একটা হচ্ছে প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউন সিঙ্গেল জিনিসকে বুঝাবে, অর্থাৎ সিঙ্গুলার নাউনে একটা জিনিসকে বুঝাবে, যেটা হচ্ছে কি যেমন আপেন, আপেন অর্থাৎ সিঙ্গুলার নাউন, একটা পেন। আবার প্লুরাল নাউন কি, যেখানে হচ্ছে আমরা একাধিককে বুঝাবো, তখন হচ্ছে কি প্লুরাল। তখন কিন্তু আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না, তখন হচ্ছে আমাদের নাউনটার সাথে এস বা ইএস যুক্ত করে সেটাকে প্লুরাল করতে হবে। যেমন পেন এর যদি আমরা করি, পেন এর প্লুরাল ফর্ম কি হবে? পেন্স। She has many color pens. তো এখানে আমরা যদি নাউনকে হচ্ছে সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে গেলে আমাদের এস বা ইএস যুক্ত করতে হয়। তো কাউন্টেবিলিটির ভিত্তিতে এবং নাম্বারের ভিত্তিতে আমরা এই টাইপসগুলো জানলাম, যেগুলোকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা কাউন্টেবল না, অথবা কোনটা সিঙ্গুলার বা প্লুরাল। এবং আমরা প্রিভিয়াস যেই টাইপসগুলো দেখেছি, যেমন প্রপার নাউন, কমন নাউন, এগুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো যদি কিনা আমরা এই স্পেসিফিক রুলসগুলো মনে রাখি। থ্যাংক ইউ।